আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে, যে হাসপাতালে চকচকে ভবন রয়েছে, যে হাসপাতালে প্রত্যেক দিন শতাধিক রোগীরা আসেন। তবে এই হাসপাতালে স্ট্রেচার যেটাতে করে, অর্থাৎ রোগীদেরকে বাইরে থেকে এমার্জেন্সির গেট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে বেড বা স্ট্রেচার ব্যবহার করা হয়, চলমান বেড বলা যেতে পারে, সেই স্ট্রেচারে বা চলমান বেডের একই অবস্থা। একাধিক চলমান বেড বা স্ট্রেচারে কোনোটা চাকা খুলে গেছে, কোনোটা দীর্ঘদিন ধরে মেরামত হয়নি, তো আবার কোনো স্ট্রেচারের পেশেন্ট শোয়াবার জায়গা, সেই জায়গা এমনভাবে ভেঙে রয়েছে যে এখান থেকেই আক্রান্ত হতে পারে রোগীরা। আর সেই চিত্র বা সেই স্ট্রেচারের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এত চর্চিত ডোমকল মহকুমা হাসপাতাল নিয়ে এত কথা, এত প্রশংসা, তবে এই ডোমকল মহকুমাকে কেন্দ্র করে ডোমকল মহকুমার যে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের এমন দুর্দশা ইচ্ছাকৃত নাকি রক্ষণাবেক্ষণের অভাব, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে যেমন সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টায় এই হাসপাতালে প্রায় শতাধিকেরও বেশি রোগীরা আসেন পরিষেবা নিতে। তবে রোগীরা এসে কখনো কোনো রোগী যারা স্ট্রেচারে নির্ভর করেই যারা এমার্জেন্সিতে পৌঁছাবে, তাদের কি অবস্থা হবে, যেখানে স্ট্রেচার ভাঙা, স্ট্রেচার চাকা ভাঙা, এমনকি আমরা ভেতরে দেখালাম আপনাদেরকে হাসপাতালে আনাচে কানাচে ভাঙা স্ট্রেচার পড়ে রয়েছে, অর্থাৎ চলমান বেড পড়ে রয়েছে। শুধু তাই নয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে 5 তলা যে বিল্ডিং, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর যদি আমরা ছেড়ে দিই, তাহলে 4 মঞ্জিলা যে বিল্ডিং, সেই ভবনের একাধিক দেওয়াল থেকে কিন্তু টাইলস খুলে খুলে পড়েছে। শুধু তাই না, পুরো হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশ। আর এই হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায়ী কারা? হাসপাতাল কর্তৃপক্ষ, নাকি যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তারা, নাকি আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ বা যারা রোগীর পরিজন তারা? দেখবে কে? দেখার অভাব বা রক্ষণাবেক্ষণের অভাবেই এমন চিত্র বলে মনে করছেন সকলে। তবে একদিকে যেমন রক্ষণাবেক্ষণের প্রশ্ন উঠছে, পাশাপাশি কিন্তু আরো একটি প্রশ্ন উঠছে, যে হাসপাতালের গেটে, মূল গেটে, অর্থাৎ এমার্জেন্সির গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3-তে সিকিউরিটি রাখা রয়েছে, সেই সিকিউরিটিরা যখন মানুষকে ঢুকতে দেয় না, বেশি বাড়াবাড়ি করলে তাদের উপরে লাঠি চালায়, এমত অবস্থাতে সেই হাসপাতালে কি করে নোংরা আবর্জনা ঢুকছে, হাসপাতালের ভিতরে কারা গুটখা খাচ্ছে, হাসপাতালের ভিতরে কি করে টাইলস খুলে পড়ছে, হাসপাতালের টেচারের এমন কেন অবস্থা, প্রশ্ন কিন্তু একাধিক, উত্তর মেলা ভার। আর আমরা অপেক্ষা করছি এই হাসপাতালের দুর্দশা থেকে যেন সুস্বাস্থ্য পরিষেবা পায় মানুষ, এবং স্বাস্থ্যকর পরিবেশ যেন রূপান্তর হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, তারই অপেক্ষায় আজকের এই বিশেষ প্রতিবেদন। আপনারা খবরটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পৌঁছে যায় স্বাস্থ্য দপ্তর পর্যন্ত, এবং যাতে সুস্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর হয় এই হাসপাতাল। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে আমরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।